বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের দর্স হচ্ছে আল ওয়াহদাতুর রাবিআ, চতুর্থ ইউনিট নিয়ে। আমাদের চতুর্থ ইউনিটের পুরো আলোচনাটা হচ্ছে as-সুন্নাতুন নাবাবিয়্যাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত সংক্রান্ত আলোচনা। অর্থাৎ জি। কোরআনুল কারিমে সুন্নতের কি গুরুত্ব, হাদিসে কি গুরুত্ব আসছে, এবং হাদিসে কি কি ধরনের দিক নির্দেশনা সুন্নতে নববীর মধ্যে আমাদের জন্য রয়েছে, সেই অংশ থেকে কিছু হাদিস, কিছু নির্দেশনা আমাদের এখানে থাকবে। তো মূলত সবগুলোই হাদিস। এখানে আমাদের প্রথমে শুরু হবে অনেকটা উলুমুল হাদিসের যে একাডেমিক ধরন, সেই ধরনেই, যে অর্থাৎ আসন্না আন্নাবিয়ার সংজ্ঞা। দ্বিতীয় হচ্ছে আসন্না আন্নাবিয়ার বিধানগত অবস্থান। আর তৃতীয়তে আসবে এটা শরীয়তে ইসলামের জন্য কেমন উৎস, কোন ধরনের উৎস। আর এরপরে আসবে হাদিসে হাদিসে নববীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস অনুসরণের জন্য কি কি বলেছেন। আর তৃতীয় প্রকার হচ্ছে হাদিস কিভাবে সংকলন হলো, এসব বিষয়ে। তারপরে শেষে আর আলোচনা আসবে, সেটা হচ্ছে যে হাদিসের কোন কোন কিতাব গ্রহণযোগ্য। তো যেহেতু এই কিতাবটা আরবদের তত্ত্বাবধানে লেখা বা সালাফিদের তত্ত্বাবধানে লেখা, সেই হিসেবে অনেক কিছুই এক পেশা হয়ে যায়, বা হাদিসের কিতাব বলতে শুধু সহিহ মুসলিমের নাম উল্লেখ করে তারা ছেড়ে দিয়েছেন, সহিহ মুসলিম, সহিহ বুখারী। তো এই জিনিসগুলো একটু মাথায় রাখতে হবে, যেহেতু ওদের কিতাব, ওদের দৃষ্টিভঙ্গি থেকে লেখা হয়েছে। তো আমাদের পড়ার সময় একটু উদার দৃষ্টি রেখে তারপর পড়তে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। as-সুন্নাতুন নাবাবিয়্যাতু, সুন্নাত নববী, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। as-সুন্নাতুন নাবাবিয়্যাতু আকওয়ালুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া তাকরিরাতুহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ এবং তাকরির। তাকরির বলা হয় কোন ধরনের সমর্থনকে, সম্মতিকে। এইসবগুলোই হচ্ছে নবী সুন্নাহ। ওয়াকাদ জাআত মুবায়্যিনাতান লিল কোরআন, এবং এই সুন্নাহ, বাইয়ানা ইউবাইয়িনু শব্দের অর্থ হচ্ছে বর্ণনা করা, ব্যাখ্যা করা, যে কোরআনের ব্যাখ্যাকারী হিসেবেও সুন্নাহ অবদান রয়েছে। কামা ক্বালা তাআলা, বা কোরআনের ব্যাখ্যাকারী হিসেবেও সুন্নাহ রয়েছে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে ওয়া আনজালনা ইলাইকা যিকরা। তো কোরআনুল কারীমের একটা নাম হচ্ছে আয-যিকর, যে আমি আপনার কাছে কোরআন অবতীর্ণ করেছি লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম, যে আপনি মানুষের কাছে বর্ণনা করবেন, ব্যাখ্যা করবেন, যে তাদের প্রতি কি অবতীর্ণ হয়েছে, কি অবতরণ করা হয়েছে আল্লাহ তাআলার বিধান, সেটা আপনি ব্যাখ্যা করবেন। তো সেই হিসেবে সুন্নাহ নববিয়্যা যেটা, সেটা হচ্ছে কোরআনের ব্যাখ্যা। ওয়াস-সুন্নাতুন নাবাবিয়্যাতু ওয়াহয়ুম মিনাল্লাহি তাআলা, এবং রাসূলের যে সুন্নাহ, সেটা হচ্ছে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াহী। কামা ক্বালা তাআলা, আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে তিনি কখনোই মন গড়া কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সেটা কেবল হচ্ছে ওহী, যেটা তার কাছে পাঠানো হয়। ওয়াকামা ক্বালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমনিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা ইন্নী উতীতুল কুরআনা ওয়া মিসলাহু মাআহু, যে আমি কুরআন এবং তার সমপর্যায়ের জিনিস প্রাপ্ত হয়েছি। তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে, এখানে সুন্নাহ দ্বারা উদ্দেশ্য হচ্ছে যেটা শুধুমাত্র শরঈ বা শরীয়তের ক্ষেত্রে, শরীয়তের বিধিবিধানের ক্ষেত্রে প্রযোজ্য, সেই জিনিসটা হচ্ছে আপনার সুন্নাহর অন্তর্ভুক্ত। যেহেতু ওমা ইয়ানতিকু আনিল হাওয়া, যে নিজের ব্যাপার, নিজের থেকে কিছু বলেন না, যেটা হচ্ছে শরঈ হুকুমের ক্ষেত্রে যে যে হাদিসগুলো রয়েছে, সেগুলো শুধু উদ্দেশ্য। as-সুন্নাতুন নাবাবিয়্যাতু হিয়াল, জি। এখানে আলা ইন্নি, এখানে আলাটা কি হরফে তানবীহ? আলা হচ্ছে হরফে তানবীহ, যে জেনে রেখো, ইন্নী জি, উতীতুল কুরআন ওয়া মিসলাহু মাআহু, আমি কোরআন এবং এর জি। সমজাতীয় জিনিস প্রাপ্ত হয়েছে, যে আমাকে কোরআন এবং এর সমজাতীয় জিনিস দেওয়া হয়েছে। as-সুন্নাতুন নাবাবিয়্যাতু হিয়াল মাসদারুস সানি মিন মাসাদির তাশরি'আ আল-ইসলামী বা'দা আল-কুরআন আল-কারীম। as-সুন্নাতুন নাবাবিয়্যাতু, যে নবীর সুন্নাহ, এটা হচ্ছে আল মাসদারুস সানি,
দ্বিতীয় প্রধান উৎস মিন মাসাদির তাশরি'আল ইসলামী বা'দাল কুরআনুল কারীম, কুরআনুল কারীমের পরে ইসলামী শরীয়তের যত উৎস রয়েছে তার মধ্যে দ্বিতীয় প্রধান উৎস হচ্ছে এই হাদিস, সুন্নাহ। লিযা ইয়াজিবু ইত্তিবাউহা, এই কারণে হাদিস অনুসরণ করা ওয়াজিব। ওয়া তাহরুমু মুখালাফাতুহা, এবং হারুমা ইয়াহরুমু নিষিদ্ধ, মুখালাফাতুন বিরোধিতা, হাদিস বিরোধী কোনো কাজ করা হারাম। ওয়া আলা যালিকা আজমা আল মুসলিমুনা, এই ব্যাপারেই মুসলমানরা একমত হয়েছেন। আজমা ইজমিউ, ইজমা এখান থেকেই এর মাসদার হচ্ছে ইজমা, ঐক্যমতে পৌঁছা। মুসলমানরা একমত হয়েছেন। ওয়া আইয়াদাত যালিকাল আয়াতু বিমা লা ইয়াতরুকু মাজালান লিশাক্কি, ওয়া আইয়াদাত যালিকা আল আয়াতু, এবং এটাকে আইয়াদা ইউআইয়িদু অর্থ হচ্ছে সাপোর্ট করা, সাহায্য করা, শক্তিশালী করা, এটাকে শক্তিশালী করেছে আল আয়াতু, সেই সব আয়াত, বিভিন্ন আয়াত বা কিছু আয়াত বা অনেকগুলো আয়াত এটাকে সমর্থন দিয়েছে, এটার এই কথাটাকে শক্ত করেছে। বিমা লা ইয়াতরুকু মাজালান লিশাক্কি, যাতে সন্দেহের কোনো স্থান নেই। লা ইয়াতরুকু মানে অর্থাৎ যেটা রাখেনি কোনো জায়গা, লিশাক্কি সন্দেহের জন্য। ওমিন হাদিহিল আয়াত, আমাদের এখানে প্রায় 6-7-8টা আয়াত আলোচনা হবে। তো প্রথম আয়াত হচ্ছে সূরা হাশরের 7 নম্বর আয়াত, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যে তোমাদের রাসূল তোমাদেরকে যে বিষয়ে আদেশ করেন, যে বিষয় তোমাদের সামনে উপস্থাপন করেন, ফাখুযুহু তোমরা এটাকে গ্রহণ করো, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, আর যেখান থেকে তোমাদেরকে তিনি নিষেধ করেন তার থেকে তোমরা বিরত থাকো। ওয়াল আয়াতু, দ্বিতীয় আয়াতটা হচ্ছে সূরা নিসার আয়াত, মাইয়ুতি'র রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে আল্লাহ রাসূলের অনুসরণ করলো সে যেন আল্লাহরই অনুসরণ করলো। তৃতীয় আয়াতটা হচ্ছে সূরা আলে ইমরান থেকে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, কুল হে রাসূল আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবাসো, ফাত্তাবিউনি তাহলে আমার অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আল্লাহ তাআলা তোমাদেরকে পছন্দ করবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম এবং তোমাদের গুনাহ মাফ করে দিবেন। এরপরে পরের আয়াতটা হচ্ছে সূরা আহজাবের। তো এটার প্রসিদ্ধ একটা প্রেক্ষাপটও আছে, সেটা হচ্ছে যে রাসূল এবং আল্লাহ অথবা আল্লাহ রাসূলের পক্ষ থেকে যখন কোনো ব্যাপারে সিদ্ধান্ত আসে, তখন কোনো মুমিন বা মুমিনা তার জন্য কোনো ধরনের তাদের কোনো অধিকার থাকে না সেই বিষয়ে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার। তো ওমা কানা লিউমিনু ওয়ালা মুমিনাতিন, যে কোনো মুমিন অথবা মুমিনা তার জন্য অধিকার নেই। ইযা কাযাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং তার রাসূল কোনো ব্যাপারে ফয়সালা দিয়ে দেন, আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, তাদের ব্যাপারে তাদের কোনো অধিকার থাকে না, ইখতিয়ার থাকে না। ওয়া মান ইয়াসিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, আর যে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা করে, বিরোধিতা করে, অবাধ্য হয়, ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, সে স্পষ্ট বিভ্রান্তির মাঝে পড়ে আছে, সে সুস্পষ্টভাবেই গুমরাহ বা বিভ্রান্ত। এরপর আরেকটা হচ্ছে সূরা নিসার, যে যারা আল্লাহ তাআলাকে এবং অথবা আল্লাহ তাআলার রাসূলকে তাদের নিজেদের ঝামেলার মাঝে কোনো ধরনের এই সালিস হিসেবে গ্রহণ করে না, তা বিচারক হিসেবে গ্রহণ করে না, তাদের ব্যাপারে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, যে তারা যতক্ষণ না নিজেদের মাঝে বিপদ, নিজেদের যে বিচ্ছেদ রয়েছে, বিভেদ রয়েছে, তাতে আপনাকে হাকিম নিয়োগ না করে, বিচারক না বানায়, ততক্ষণ তারা ইমা ইমানদার হবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, এবং আপনি যে ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছেন সে ব্যাপারে তারা কোনো সমস্যা খুঁজে পান না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা বিচারক হিসেবে মেনে না নেওয়া, হাকিম হিসেবে মেনে নেওয়া, এবং এর পরবর্তীতে নিজেদের মাঝে এই ব্যাপারে কোনো ধরনের সমস্যা না অনুভূত হওয়া, যে ব্যাপারে আল্লাহ রাসূল ফয়সালা করে দিয়েছেন। এই যে প্রায় 8টা বা 7টা আয়াত এবং এরপরে হাদিস আসবে, সেই সব আলোচনা থেকে এটা স্পষ্ট যে সুন্নাহ নববিয়া সেটা আল মাসদারুস সানি, প্রধান দ্বিতীয় উৎস।
কোরআনুল কারীমের পরে। وقد جاء في الحديث النبوي أيضا ما يوجب اتباعه صلى الله عليه وسلم হাদিসেও এমন কিছু আলোচনা আছে, এমন কিছু নির্দেশনা আছে যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করাকে ওয়াজিব করে। ওমিন যালিকা, এর মধ্যে একটা হচ্ছে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার অনুসরণ করলো দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি, আর যে আমার অবাধ্যতা করবে, ফাকাদ আবা, সে অস্বীকার করলো। ওয়া মিনহা, এরপর আরেকটা প্রসিদ্ধ হাদিস যে লা আলফায়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা এখানে আরিকাতিহি। অস্বীকার করতে আহ, এখানে মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, আবা এখানে অস্বীকার বলতে কি মানে জান্নাতকে অস্বীকার করলো সে, মানে না, এটা? সে মানে পূর্ণাঙ্গ ইমানদার হতে অস্বীকার করলো। আর আচ্ছা, যে পরিপূর্ণ ঈমান আনবে না, সে তো জান্নাতে প্রবেশ করবে না। এরপর এটা হচ্ছে আমাদের খুবই প্রসিদ্ধ হাদিস যে লা আলফায়ান্না আহাদাকুম মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু ফায়াকুলু লা নাদরি মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'না। যে লা আলফায়ান্না, আলফা ইউলফি শব্দের অর্থ হচ্ছে পাওয়া। লা আলফায়ান্না আহাদাকুম, যে এখানে লাটা লা নফিয়া আসছে, এটা হচ্ছে মূলত লা তাকিদের জন্য, যে আমি অবশ্যই তোমাদের এমন একজন ব্যক্তিকে পাবো মুত্তাকিআন আলা আরিকাতিহি। আরিকাতুন শব্দের অর্থ হচ্ছে সোফা, আর ইয়াত্তাকিউ শব্দের অর্থ হচ্ছে হেলান দেওয়া, যে তার সোফায় হেলান দিয়ে বসে থাকবে, বসে আছে। ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, যে তার কাছে আমার কোনো আদেশ অথবা নিষেধ পৌঁছাবে। ফায়াকুলু, তখন সে বলবে লা নাদরি, এটা এই ব্যাপারে আমরা জানি না। মা ওয়াজাদনা ফি কিতাবিল্লাহি ইত্তাবা'নাহু, আমরা শুধুমাত্র আল্লাহর কিতাবে যা পাই তাই অনুসরণ করি। তো এটা হচ্ছে ওই আহলুল কোরআন, যারা হাদিসকে অনুসরণ করে, নিজেদের নাম আহলে কোরআন দেয়। সাধারণত আমাদের এই ভারত উপমহাদেশে এটা বেশি পাওয়া যায়, যে কোরআন ছাড়া অন্য কিছু মানে না। লা আল ফায়ানা, এখানে লাটা লা নাফিয়া না, এটা হচ্ছে লামের তাকিদ। মুত্তাকিআন আলা আরিকাতিহি ইয়াতিহিল আমরু, সে তার চেয়ারে বা সোফায় খাটে হেলান দিয়ে বসে থাকবে। তো ইয়াতিহিল আমরু মিন আমরি মিম্মা আমারতু বিহি আও নাহাইতু আনহু, তার কাছে আমার কোনো আদেশ অথবা নিষেধ যখন পৌঁছাবে, ফায়াকুলু, তখন সে বলবে স্যার, এলে স্যার এখানে যে আল ফায়ান না, এটা তো তাকিদ বুঝাই যাইতেছে, এটা সকিলা। জি। তো এখানে লামটা এখানে অতিরিক্ত আলিফ আনার কারণ কি? মানে লামটা এটা তো সম্ভবত একসাথে এটা ভুলে চলে আসছে সম্ভবত, মানে টাইপিং। ভুলে নাকি দুইটা আলিফ, মানে এই যে না, ও এখানে আচ্ছা যদি আচ্ছা। মানে ইয়ে থাকতো, আপনার ইস্তিসনা থাকতো, তাহলে এই লার একটা কার্যকারিতা ছিল। ইস্তিসনা তো নাই। কিন্তু আল ফায়ান না তো শুধু তো আল ফায়ান না হয় না, অবশ্যই একটা লামে তাকিদ হ্যাঁ, লাগবে। লামে তাকিদ লাগবে। এটা আচ্ছা, ওই যে জি। যেহেতু সাধারণত সরফের কিতাবগুলোতে মানে লাম তাকিদ নুন তাকিদ দুটো একসঙ্গে থাকবে। মানে আচ্ছা, এখানে তো আল ফায়ান আছে, জি, আলফাইন না। এইটা আমি বুঝছি। জি 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 জি, বুঝতে পারছি। وقد عمل المسلمون على تدوين السنة النبوية في وقت مبكر وفي سبيل المحافظة على سنة الرسول। আচ্ছা, তো এখন আমাদের যে জারহ ওয়া তা'দিল, এই ব্যাপারটা নিয়ে আলোচনা হবে। ওয়াকাদ আমিলাল মুসলিমুনা, মুসলমানরা কাজ করেছেন, আলা তাদবিন সুন্নাতুন নাবাবিয়্যাতি, সুন্নাহ নববীর একত্র করতে, সংকলন করতে, ফি ওয়াক্তিন মুবাক্কিরিন, মানে অগ্রবর্তী সময়, বাক্কারা ইবাক্কিরু, এটা সকাল করা, খুব ভোরে উপনীত হওয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানা যাওয়ার পরপরই। ওয়াফি সাবিলিল মুহাফাজাতি আলা সুন্নাতির রাসূল, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হেফাজত করতে গিয়ে। আসবাহাল মুসলিমুনা আকসারাল উমামি তাদকীকান ফীমা ইয়াকতুবুনা ওয়া ইয়ানকুলুন, মুসলমানরা হয়েছেন আকসারাল উমামি তাদকীকান, তাদকীক মানে হচ্ছে যাচাই বাছাই, মানে বাছগোছ করার ক্ষেত্রে, সেটা যে আসবাহাল মুসলিমুনা আকসারাল উমামি তাদকীকান ফীমা ইয়াকতুবুনা ওয়া ইয়ানকুলুন, যে মুসলমানরা নিজেদের
লেখা এবং বর্ণনার ক্ষেত্রে সবচেয়ে বেশি মানে খুঁতখুঁতে জাতিতে পরিণত হয়েছেন। আকসারুল উমামি তাদকিকান, তাদকিক মানে হচ্ছে মানে খুবই যাচাই বাছাই করা, যে সবচেয়ে বেশি যাচাই বাছাই প্রবণ জাতিতে পরিণত হয়েছেন। অফি সাবিলিল মুহাফাজাতি। ওস্তাদ এইখানে আমি আমি একটা জিনিস জি। একটু জানতে চাচ্ছি। আসবাহুল মুসলিমোনা আর আকসারুল উমাম, এটা কি তাহলে মাহফুলে এখানে বলবো আমরা? না, মাফুল না। আসবাহা যেহেতু আপনার ফেলে নাকেস, এই আকসারুল উমাম আমরা ইসিম ধরতে পারি, মানে আকসারা না থেকে তাহলে নিয়ে। এখানে আকসারাটা কি এটা ফেল না এখানে? না না না, ফেল না, আকসারা হচ্ছে ইসমুত তাফজিল, আকসারু থেকে। আচ্ছা মানে এটা আকসারুল উমামি তাদকিকান, সবচেয়ে বেশি যাচাই বাছাই প্রবণ জাতি। না আমি যদি এখানে ওস্তাদ এই যে শেষে রয়ের উপরে যদি পেশ হইতো তাহলে এটা তো না, এমনি এখন তো বুঝতেছি যে এটা এখন তো ইসমে পেশ হবে না, তাফজিল। এখন তো আর পেশ হবে না, কারণ আসবাহা আসছে, ইসিম হয়ে ও গেছে, আচ্ছা আচ্ছা খবর আচ্ছা হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ আসবাহা যেহেতু জি ফেলে নাকিস, ফেলে নাকিসের খবর, সেই হিসেবে এটা তো জি 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 নসব হয়ে যাবে। খবর জি 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 বুঝতে পারছি। তো ওয়াবি সাবিলিল মুহাফাজাতি আলা সুন্নতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর হেফাজত করতে গিয়ে আসবাহাল মুসলিমুনা, মুসলমানরা হয়েছেন আকসারুল উমামি তাদকিকান, সবচেয়ে বেশি যাচাই বাছাই প্রবণ জাতি। ফিমা ইয়াকতুবুনা ওয়া ইয়ানকুলুনা, তারা যেসব ব্যাপার লিখেন এবং বর্ণনা করে বেড়ান, তাদের মধ্যে সবচেয়ে বেশি যাচাই বাছাই মানে যাচাই বাছাই প্রবণ পূর্ণ জাতি হয়েছে। وقد حث الرسول صلى الله عليه وسلم على التثبت في نقل الأخبار وقبولها. হাসা ইয়াহুসু শব্দের অর্থ হচ্ছে উৎসাহিত করা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উৎসাহিত করেছেন আলা তাসাব্বুতি ফি নাকলিল আখবার ওয়া কবুলিহা। তাসাব্বুত শব্দের অর্থ হচ্ছে শক্তিশালী ভাবে কোনো কিছু গ্রহণ করা, দৃঢ়ভাবে গ্রহণ করা। যে হাদিস, আখবার মানে সংবাদ, যে কোনো খবর প্রচার করা এবং খবর গ্রহণ করার ক্ষেত্রে তাসাব্বুত মানে প্রমাণ সহকারে গ্রহণ করার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ্রহ প্রকাশ করেছেন, মানে উৎসাহিত করেছেন। হাসান রাসূল আলা তাসাব্বুতি ফি নাকলিল আখবার ওয়া কবুলিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো খবর প্রচার করতে এবং সংগ্রহ করতে, মানে সেটাকে গ্রহণ করতে শক্তিশালী বা দলিল গ্রহণ করার প্রতি উৎসাহিত করেছেন। যেমন আমরা একটা প্রসিদ্ধ হাদিস, যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে যারা হাদিস নকল করে বা হাদিস বানিয়ে বানিয়ে হাদিস বলে, তাদের ব্যাপারে এটা প্রসিদ্ধ একটা হাদিস। যাই হোক, আমাদের এখানে প্রথম হাদিসটা হচ্ছে নাদ্দারাল্লাহু রাআন সামিআ মিন্না শাইআন। নাদ্দারা ইউনাদ্দিরু শব্দের অর্থ হচ্ছে সতেজ রাখা। আল্লাহ তাআলা সতেজ রাখুন, সতেজ করে দিন, ইমরাআন সেই ব্যক্তিকে, সামিআ মিন্না শাইআন যে আমাদের কাছ থেকে, আমার কাছ থেকে কোনো ব্যাপার শুনলো, কোনো হাদিস শুনলো, ফাবাল্লাগাহু কামা সামিআহু, এবং সে সেটাকে প্রচার করলো সে যেভাবে শুনেছে। অর্থাৎ যে ব্যক্তি আমাদের কাছ থেকে কোনো কিছু শুনে হুবহু অন্য জায়গায় সেটা প্রচার করে, আল্লাহ তাআলা তাকে সতেজ করে দিন। ফারুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামিইন, কারণ রুব্বা এখানে হচ্ছে তাকলিল বা কমের অর্থে আসছে, যে শ্রোতাদের মধ্যে থেকে যারা মুবাল্লিগ হয় তাদের খুব কমই সচেতন হয়, সতর্ক হয়। আওআ এটা ওয়ায়ুন থেকে আসছে, ইসমু তাফসিল। ফারুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামিইন, যে খুব কম মুবাল্লিগ শ্রোতাই রয়েছেন যারা খুবই সচেতন। অর্থাৎ অনেকেই অনেক বিষয় শুনে কিন্তু তারা সেই জিনিসটা সতর্কতার সঙ্গে প্রচার করে না, যার কারণেই অনেক সময় মিথ্যা জিনিস ছড়িয়ে পড়ে। ফারুব্বা মুবাল্লিগিন আওআ মিন সামিইন, যে খুব কমই মুবাল্লিগ রয়েছেন যারা শ্রোতা থেকে বেশি সচেতন। অর্থাৎ শুধু শ্রোতা না, তারা মুবাল্লিগ, এই কারণে তারা নিজেদের দায়বদ্ধতা থেকে একটা জিনিস পুরোপুরি শুনে সেটা প্রচার করেন। وقال أيضا রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, যে আমার প্রতি ইচ্ছাকৃতভাবে মিথ্যা আরোপ করে, ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, তাবাওয়া ইয়াতাবাওয়া শব্দের অর্থ হচ্ছে আশ্রয় গ্রহণ করা, অর্থাৎ সে যেন জাহান্নামকে তার আশ্রয় বানিয়ে নেয়।
فليتبوأ مقعده من النار فنشأ عند المسلمين علم يسمى علم الجرح والتعديل ফানাশা নাশা আয়ানশা ও শব্দের অর্থ হচ্ছে তৈরি হওয়া, সৃষ্টি হওয়া। তো মুসলমানদের কাছে এই কাজ করতে গিয়ে তৈরি হয়ে গেল একটা বিশেষ ইলম, ইউসাম্মা ইলমুল জারহি ওয়াত তা'দিল, যাকে ইলমুল জারহি ওয়াত তা'দিল বলা হয়। ওয়া হুয়া ইলমুন লা নাযীরা লাহু ইনদাল উমামিল উখরা। এই এই ইলমের কোনো নাজির বা কোনো সমকক্ষ কোনো ইলম অন্য কোনো উম্মতের জাতির মাঝে নেই। লা নাযীরা লাহু ইনদাল উমামিল উখরা। তো এই জিনিসটা আসলে এমন যে একেবারে প্রত্যেকটা হাদিসের রাবীর জীবনী, একেবারে জীবনী, মুহাদ্দিসদের জীবনী, কার কি দোষ কার কি গুণ, একেবারে বিস্তারিত বর্ণনা, এটা আসলে পৃথিবীর কোনো জাতির কাছে পাওয়া আসলে যাবে না। ওয়া ইলমুন লা নাযীরা লাহু ইনদাল উমামিল উখরা, এটা এমন একটা ইলম যে অন্যান্য জাতির কাছে এটার কোনো দৃষ্টান্ত নেই। ওয়া আসবাহাল মুসলিমুনা ইউমাইয়িজুনা বিহি বাইনা মান তুকবালু রিওয়ায়াতুহু ওয়া মান তুরফাদু রিওয়ায়াতুহু। এবং এর মাধ্যমে মুসলমানরা আসবাহা ইউমাইয়িজুনা বিহি, পার্থক্য করা শুরু করলেন, বাইনামান তুকবালু রিওয়ায়াতুহু, কার রিওয়ায়াত গ্রহণ করা হবে, ওয়া মান তুরফাদু রিওয়ায়াতুহু, এবং কার রিওয়ায়াত গ্রহণ করা হবে না। ফাহাফিযু আস-সুন্নাতা মিন কিযবিল মুবতাদিঈন, এভাবে তারা রাসূলের সুন্নাহকে বেদাতীদের মিথ্যা থেকে রক্ষা করেছেন। ফাহাফিজু আস-সুন্নাতা মিন কিযবিল মুবতাদিঈন, ফলে তারা সুন্নাহকে মুবতাদিঈন বেদাতীদের মিথ্যা থেকে হাদিসকে রক্ষা করেছেন। ওয়াল আহাদিসুন নাবাবিয়্যাতু কাসীরাতুন, এবং আহাদিস নাবাবিয়্যা অনেকগুলো। ফামা মিন খাইরিন ইল্লা ওয়াকাদ দাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু আলাইহি, এবং ফামা মিন খাইরিন ইল্লা ওয়াকাদ দাল্লা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতাহু আলাইহি, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে প্রত্যেকটা কল্যাণ, অর্থাৎ ফামা মিন খাইরিন, যে কল্যাণই রয়েছে না কেন সেটারই প্রতি উম্মতকে দিক নির্দেশনা দিয়েছেন। ওমা মিন শাররিন ইল্লা হাযযারাহা মিনহু, এবং সব ধরনের যে অনিষ্টতা থেকে, মন্দ কাজ থেকে, হাযযারাহা মিনহু, সেখান থেকে উম্মতকে সতর্ক করেছেন। ওয়ালিদা ফাইন্না শারআ জাআ শামিলান লিজামিই নওয়াহিল হায়াতি, এই কারণেই ইসলামী শরীয়ত এটা ইসলামের সকল দিককে ধারণ করেছেন। শামিলান লিজামিই নওয়াহিল হায়াতি, যে জীবনযাপনের সকল দিককে ধারণ করেছে। হুয়া মানহাজুন কামিলুন, এটা একটা পূর্ণাঙ্গ রাস্তা, পূর্ণাঙ্গ পথ। ইয়াইশুল মুসলিম এই পথকে অবলম্বন করে বাঁচে। ওয়া আমালু বিহি ফি হায়াতিহি কুল্লিহা, এবং তার সারা জীবন এটার উপর আমল করে। ওয়াল আহাদিসুন নাবাবিয়্যাতু হাওয়াতহা কুতুবুস সুন্নাতিল মাশহুরা, এবং হাদিসে নববী হাওয়া ইয়াহবি শব্দের অর্থ হচ্ছে অন্তর্ভুক্ত করা, যে এটাকে এই হাদিসে নববী অন্তর্ভুক্ত রয়েছে কুতুবুস সুন্নাতিল মাশহুরাতু, হাদিসের প্রসিদ্ধ কিতাবগুলো হাদিসে নববীকে অন্তর্ভুক্ত করেছে। ওমিন আহাম্মিহা সহিহুল বুখারী, তার মধ্যে প্রসিদ্ধ হচ্ছে সহিহ বুখারী ও সহিহ মুসলিম, সহিহ মুসলিম। ওমিন আমসিলাতিল হাদিস, তো এই দুইটা কিতাবের আলোচনা ওনারা আছেন। ওয়ামিন আমসিলাতিল আহাদিসিন নাবাবিয়্যাতি, যে আহাদিসে নববিয়ার আমসিলা বা উদাহরণ হচ্ছে, এখানে মোটামুটি কয়েক বেশ 10-12টার মতো হাদিস বর্ণনা হবে, সবগুলো প্রসিদ্ধ হাদিস। এক নম্বর হাদিস হচ্ছে বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইস যাকাতি ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান, মুত্তাফাকুন আলাইহি। যে ইসলাম 5টা জিনিসের উপর প্রতিষ্ঠিত, এটা হচ্ছে কালিমা সাক্ষ্য দেওয়া, নামাজ পড়া, যাকাত আদায় করা, হজ করা, রোজা রাখা। এরপর হাদিসটা হচ্ছে মান শাহিদা আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া আন্না ঈসা আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইবনু আমাতিহি ওয়া কালিমাতুহু আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন ওয়া আন্নান নার হাক্কুন ওয়া আন্নাল বা'সা হাক্কুন আদখালাহুল জান্নাহ। এটা হচ্ছে যে কালিমা সাক্ষ্য দিবে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ তাআলা একক ইলাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা রাসূল, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার বান্দা রাসূল এবং তার সৃষ্ট বান্দির ছেলে। ও কালিমাতুহু, এবং আলকাহা ইলা মারইয়াম ওয়া রূহুম মিনহু ওয়া আন্নাল জান্নাতা হাক্কুন, জান্নাত হক, জাহান্নাম হক, এবং কিয়ামত হক, পুনরুত্থান হক। আদখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবেন।
এরপর হাদিস, বুখারীর হাদিস, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা সালিহাল আখলাক, যে আমি সকল পূর্ণাঙ্গ সচ্চরিত্রকে পূর্ণাঙ্গতা দিতে প্রেরিত হয়েছি। আল মুমিনু লিল মুমিনি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বাযুহু বাযান, যে মুমিনরা হচ্ছে একটা এই ভবনের মতো, দেওয়ালের মতো, একটা আরেকটাকে শক্তিশালী করে ধরে রাখে। মা যালা জিবরিলু ইউসিনি বিল জার, যে জিবরিল আমাকে প্রতিবেশী নিয়ে ওসিয়ত করে যাচ্ছিলেন। হাত্তা যানানতু আন্নাহু সাইয়ুয়ারিসুহু, যে হাত্তা যানানতু, যে আমি এক পর্যায়ে ধারণা করলাম, আন্নাহু সাইয়ুয়ারিসুহু। সাইয়ুয়ারিসু শব্দের অর্থ হচ্ছে ওয়ারিস বানিয়ে দেওয়া, যে সে হয়তো প্রতিবেশীকে ওয়ারিসে বানিয়ে দিবে। আল্লাহ। এরপরে তাদাওয়াউ ইবাদাল্লাহ ফাইনাল্লাহ তাআলা লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু দাওয়াআন গায়রা দাইন ওয়াহিদিন আল হারাম, রাওয়াহু আহমদ। তাদাওয়া অর্থ হচ্ছে ওষুধ গ্রহণ করা, সেবা, চিকিৎসা নেওয়া। আল্লাহর বান্দারা তোমরা চিকিৎসা গ্রহণ করো, কেননা আল্লাহ তাআলা প্রত্যেকটা রোগের ওষুধ রেখেছেন। যে লাম ইয়াদা দাআন ইল্লা ওয়াদাআ লাহু দাওয়াআন, তবে একটি রোগ ছাড়া, সেটা হচ্ছে বার্ধক্য, বা আল হারামের আরেকটা অর্থ আল মাউতে করা যায়, মৃত্যু। আলাইকুম বিসিদকি, যে তোমরা সত্য কথা বলো। ফাইনাস সিদকা ইয়াহদি ইলাল বির ওয়া ফাইনাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, কারণ সত্য এটা বীর, সৎ কাজের দিকে পথ দেখায়। ওয়া আন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ, আর সৎ কাজ জান্নাতের দিকে পথ দেখায়। ওয়া মা ইয়াজালুর রাজুলু ইয়াসদুকু ওয়া ইয়াতাহাররা সিদকা হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, আর যে ব্যক্তি সত্য কথা বলে এবং সবসময় সত্য তালাশ করে বেড়ায়, তাহাররা তালাশ করে বেড়ানো, হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা, সে আল্লাহর কাছে সিদ্দিক হিসেবেই তাকে লিপিবদ্ধ করে ফেলা হয়। ওয়া ইয়াকুম ওয়াল কিযবা, এবং তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো। ফাইনাল কিযবা ইয়াহদি ইলাল ফুজুর, কারণ মিথ্যা পাপাচারের দিকে নিয়ে যায়। ফাইনাল ফুজুরা ইয়াহদি ইলান নার, আর পাপাচার জাহান্নামের দিকে। ওয়া ইয়াজুলুর রাজুলু ইয়াকযিবু ওয়া ইয়াতাহাররাল কাযিবা, আর মানুষ মিথ্যা বলে এবং মিথ্যা অনুযায়ী মিথ্যা তালাশ করে বেড়ায়। হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি কাযাবা, এক পর্যায়ে আল্লাহ তাআলার কাছে নিকট তাকে মিথ্যাবাদী হিসেবেই লিপিবদ্ধ করা হয়। এরপর একটা হাদিস হচ্ছে ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, যে পাঁচটা জিনিসকে পাঁচটা জিনিসের পূর্বে কিন্তু গনিমত মনে করো। হায়াতাকা ক্বাবলা মাউতিকা, মৃত্যুর পূর্বে জীবনকে। ওয়া সিহহাতাকা ক্বাবলা মারাদিকা, মৃত্যুর অসুস্থতার পূর্বে সুস্থতাকে। ও ফারাগাকা ক্বাবলা শুগলিকা, যে কাজের পূর্বে ফারাগকে, অবসরকে। শাবাবাকা ক্বাবলা হারামিকা, বার্ধক্যের পূর্বে যৌবনকে। ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিকা, এবং দারিদ্রতার পূর্বে তো সম্পদশালী হওয়াটাকে। ইন্নাল্লাহা ইউহিব্বু ইযা আমিলা আহাদুকুম আমালান আন ইউতকিনাহু, হ্যাঁ, ইন্নাল্লাহা ইউহিব্বুর রিফকা ফিল আমরি কুল্লিহি। তো এইভাবে আমাদের এখানে হাদিস আছে মোট কয়টা? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা হাদিস আছে। তো অনেকগুলো হাদিস। এই 6টা হাদিসের অনুবাদ লিখে নিয়ে আসবেন, এই হচ্ছে কাজ, এটা আর বলে দিব না। উসিয়াল, কালকে কি ক্লাস করানো সম্ভব হইব? জি, আগামীকালকে পড়া যাবে, অসুবিধা নেই। আগামীকালকে বৃহস্পতিবার, কারণ ওই শুক্রবারে আবার এই পরীক্ষা, তো রবিবারে তো দেখা যাইতেছে একটু ই থাকো। কালকে যদি আগামীকালকে আমাদের হচ্ছে পঞ্চম ওয়াহদা বা পঞ্চম ইউনিট। যেটা শেষ হয়ে যাবে আশা করি। এটা তো এটা মানে 8টা পড়বো আমরা এখান থেকে গল্প। হ্যাঁ, 8টা। আল-আতফাল ওয়াল কিরাআত। আচ্ছা আচ্ছা, এটা কি প্রত্যেকটা 3টা করে মনে হয় গল্প আছে না? প্রত্যেকটার ভিতরে মোটামুটি 3টা করে আছে। তো দ্বিতীয় ধাপে এটা পড়তে হবে আর কি। আর মানে আমরা মানে সময় কমের জন্য শুধু এই প্রথম ইয়েটা পড়ে পার করতেছি সব। আসলে তো 3টাই পড়া উচিত। অসুবিধা নেই উস্তাদ, এখন তো অতই